আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্ল্যাটার। কী ভাবছেন যে আজকে আমি পনির রান্না করব? তো বলুন তো কে কে প্রথম দেখাই ভেবে বসেছেন যে আজকে আমি পনিরের রেসিপি নিয়ে আসছি। তারা কিন্তু একটু সতর্ক হয়ে যান, এটা কিন্তু পনির নয়। বলুন তো কী রান্না করছি? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, আজকে আমি ডিমের একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসছি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো আজকে কিন্তু আমি এখানে 8টি ডিম নিয়েছি। তো এই ডিমগুলো আমি প্রথমে ফেটিয়ে নেব। আমি একটি বাটিতে আলাদা আলাদা করে ফেটিয়ে নেব। সবগুলো ডিম আমি এক বাটিতে ফাটবো না, তার কারণ হলো অনেক সময় এখন যে গরম পড়েছে ডিম নষ্ট থাকে ভিতরে। তো একটি একটি করে এভাবে ভেঙে নিলে কিন্তু নষ্ট ডিম থাকলে সবগুলো ডিম একই সাথে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি কিন্তু সবগুলো ডিম এভাবে ভেঙে নেব। আর এই রেসিপিটি কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে অথবা বাসায়ও নিজেরা একটু খাওয়ার জন্য করতে পারেন। অতিথিরা দেখলে কিন্তু একটু চমকেই যাবে এবং খুবই খুশি হবে। তো আমি সবগুলো ডিম ভেঙে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে একটু ফেটিয়ে নেব কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে কিন্তু এটা আরও বেশি করেও করতে পারবেন। তো আমার ডিমগুলো ফেটানো হয়ে গিয়েছে, একটি সাইডে রেখে দিচ্ছি। তো আমি পুডিং সিদ্ধ করি যে পাত্রটিতে, তাতে কিন্তু অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করার কারণ হলো আমি যখন এখানে ডিমটা সিদ্ধ করব তখন কিন্তু এটাতে লেগে থাকবে না, তা না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা ভালোভাবে তেলটা হাত দিয়েও মেখে নিতে পারবেন। তো একটি স্ট্রেনার দিয়ে কিন্তু আমি ফেটানো ডিমটা ছেঁকে দিব, তার কারণ হলো ডিমে কিন্তু অনেক সময় দেখবেন ডিমের ভিতরে কালো কালো ময়লা থাকে, সেগুলো আলাদা হয়ে যাবে। তো আমি স্ট্রেনার দিয়ে ডিমটা ছেঁকে দিয়েছি। ডিমে কিন্তু আমি আর অন্য কিছু দিইনি, শুধু ডিমটা ফেটিয়ে একদম আমরা যেভাবে পুডিং ভাপ দিই সেভাবে ভাপ দিয়ে নেব। তো আমি একটি কেকের মোল্ড নিয়েছি বড় সাইজের, এটিতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ডিমটা সিদ্ধ করে নেব। ডিম কিন্তু আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। আপনারা এটা চুলায় 20 থেকে 25 মিনিটের মতো মাঝারি আঁচ থেকে হাই আঁচে এটা সিদ্ধ করে নিতে পারবেন। আমি এটা ওভেনে ভাপিয়ে নিয়েছি। তো 25 মিনিট পর কিন্তু এটা বের করে আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে এটা মাঝখানে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার এটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা একটু আমি ছুরি দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমার এই কেকের মোল্ডটি কিন্তু খুবই গরম আছে, তো আমি গরম গরম করতে যাচ্ছি। আপনারা যদি চান আগের দিন সিদ্ধ করে রেখেও এভাবে পুডিংয়ের মতো পরের দিন রান্না করতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো কিন্তু সাইজে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দেখতে কিন্তু একদম পনিরের মতোই মনে হচ্ছে, তাই না? খেতেও কিন্তু খুবই মজা এই রেসিপিটি। আর আপনি যদি অপরিচিত বা কেউ খায়নি এর আগে এরকম কাউকে খাইয়ে থাকেন, তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা ডিমের তৈরি, বা ডিম দিয়ে যে এত মজারও একটি রেসিপি করা যায় তা কিন্তু অনেকেই অবাক হবে। তো আপনি কিন্তু খুব নিঃসন্দেহেই খাবারের টেবিলে প্রশংসা পেতে পারেন এভাবে যদি ডিমের একটি রেসিপি করতে পারেন। তো ডিমটা সিদ্ধ করার পর আমি এভাবে পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। তো এগুলো একটি বাটিতে আমি উঠিয়ে রাখছি। আমি যে পাত্রটিতে রান্না করব তাতে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার কারণ হলো যাতে করে তেলটা ছিটে না যায়। তো এখন দিয়ে দিচ্ছি ডিমের টুকরোগুলো, এগুলো দিয়ে একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। ডিমের পুডিংগুলো যখন আপনারা ভেজে নেবেন খুব জোরে জোরে করে ভাজবেন না, তাতে করে অনেক সময় ডিমগুলো ভেঙে যেতে পারে। তো একটু সাবধানতার সাথে নেড়ে দিবেন। তো ডিমগুলো যখন বাদামি কালার হয়ে গিয়েছে তখন কিন্তু আমি ডিমগুলো আরেকটি পাত্রে উঠিয়ে রাখছি।
প্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাতে করে আমি যখন যে রেসিপি দিব সাথে সাথে পেয়ে যাবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক কিন্তু দিতেই হবে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ডিমগুলো ভেজে উঠিয়ে এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় পেঁয়াজ কুচিটাও ভালো করে বাদামি কালার করে ভেজে দিতে পারেন। তো আমি এখানে বাটা পেঁয়াজটা দিয়েছি, তার কারণ হলো তরকারিটা যেহেতু আমি ভুনা করব বা কষাবো, তো এটাতে বাটাটা দিলে ভালো লাগবে খেতে। 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি গরম তেলে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম বেশ কয়েকটি দারচিনির টুকরো, 2-3টা তেজপাতা আর 4-5টি সবুজ এলাচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু একটু ভালো করে ধৈর্য ধরে কষিয়ে নিলে এর তরকারিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আমি ঢাকনা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেব। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি নাগামরিচ টুকরো করে কেটে। আপনারা যদি নাগামরিচ না থাকে সেই ক্ষেত্রে সবুজ বা আমরা যে কাঁচা মরিচগুলো খাই ওগুলোও দিতে পারেন। আমার কাছে ছিল তাই দিয়েছি। আর নাগামরিচের ফ্লেভারটা বা ঝালটা একটু অন্যরকম হয়, স্ট্রং হয়, তো আমার কাছে ভালোই লাগে ডিমে, তো দিয়েছিলাম। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, খুব বেশি করে বাড়িয়ে দিইনি, তাহলে মশলাটা পুড়ে যেত। তো এখন কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা আমি মাখা মাখা রাখবো, তাই এখানে আমি খুব বেশি পানি দিব না। দিয়ে ভালো করে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। তো মাঝখানে মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি। আমি একদম কষানোর পর চলে আসব। তো নামানোর ঠিক 3 থেকে 4 মিনিট আগে কিন্তু আমি এই তরকারিটার মধ্যে আবার একটু নেড়ে উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। তাহলেই আমার এই তরকারিটি কিন্তু হয়ে যাবে বা ভুনা হয়ে যাবে। তো এটার কালার দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি। এই ডিমের তরকারিটা কিন্তু আপনারা সাদা ভাত অথবা পোলাও বা ডিম চাইলে আপনারা পরোটার সাথেও খেতে পারবেন। এত টেস্টি একটি তরকারি এটা। এইটা যে আমরা ডিম রান্না করেছি এটা কি কেউ বুঝতে পারবে? না বললে কেউ ধরতেই পারবে না। আর এত টেস্টি, সবাই ভাববে যে পনির খাচ্ছি, কিন্তু আসলে আমরা ডিম রান্না করেছি। তো এরকম একটি তরকারি রান্না করে কিন্তু আপনারা সহজেই সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো আমার তরকারি কিন্তু কথা বলতে বলতে হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে এনেছি। এখন পরিবেশনের পালা, আর গরম গরম ভাত দিয়ে বা পোলাও দিয়ে খাওয়ার পালা। এক একটি ডিমের টুকরো কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে, তাই না? কালারটাও কিন্তু দারুণ এসেছে। আল্লাহ হাফেজ।